নাসির হোসেন। সমর্থকরা একসময় আদর করে ডাকতেন মিস্টার ফিনিশার। সেই মিস্টার ফিনিশার হুট করেই যেন ফিনিশ হয়ে যান, অঙ্কুরেই নষ্ট আন্তর্জাতিক কেরিয়ার। তবে নাসির হোসেনকে এখনও আগের মতোই ভালোবাসেন ভক্তরা। নাসিরও দিচ্ছেন তার প্রতিদান। এনসিএল টি-20তে দলকে শুধু ফাইনালেই তুলেননি, করেছেন চ্যাম্পিয়ন। আর তার এই চমকপ্রদ পারফরম্যান্সে নতুন করে নাসির উঠে এসেছেন জাতীয় দলের আলোচনায়। এনসিএল টি-20 শেষটা নিজের মতো করে রাঙিয়েছেন চ্যাম্পিয়ন দল রংপুর বিভাগের ক্রিকেটার নাসির হোসেন। নিজের ইচ্ছায় উঠে আসেন ওপেনিংয়ে, সেখানে করেছেন বাজিমাত। ফাইনালে ওঠার ম্যাচে 41 বলে 54 রানের ঝলমলে ইনিংস, 4টি চার, সাথে 3টি ছক্কা। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে নাসিরের এই পারফরম্যান্স দলকে তোলে টানা দ্বিতীয় ফাইনালে। আগের বার তারা ছিলেন চ্যাম্পিয়ন, তাই প্রত্যাশাটাও ছিল বেশি। ফাইনালেও নাসির করেননি হতাশ। মাত্র 31 বলে 46 রানের ঝলমলে ইনিংস, আরও একবার হাঁকান 5টি চার আর 1টি ছক্কা। 150 ছুঁই স্ট্রাইক রেটে ব্যাট করে নাসির রংপুরকে চ্যাম্পিয়ন করেন 3 ওভার আর 8 উইকেট হাতে রেখেই। বল হাতেও দিয়েছেন নিজের সেরাটা। ফাইনালে 4 ওভার বল করে মাত্র 19 রান খরচ করেছেন, যা খুলনা বিভাগকে 136 রানে গুটিয়ে দিতে রেখেছিল বড় ভূমিকা। সবচেয়ে বড় কথা, নাসির পারফরম্যান্সের দিক দিয়ে সবসময় ছিলেন ধারাবাহিক। জাতীয় দলে যখন ছিলেন, ম্যাচ শেষ করে আসতেন বলেই আখ্যা পেয়েছিলেন মিস্টার ফিনিশার হিসেবে। এনসিএল টি-20তেও ঠিক সেই কাজটাই করেছেন। কখনো ম্যাচ শেষ করেছেন, কখনো আবার দলকে গড়ে দিয়েছেন জয়ের ভিত। সব মিলে নাসির যেন এখনও সেই পারফেক্ট ফিনিশার। সাকিব আল হাসান চলে যাওয়ার পর বাংলাদেশ দলে সে অর্থে অলরাউন্ডার নেই। সেই জায়গা চাইলে নিতে পারেন নাসির, তবে সেজন্য নিজেকে প্রমাণ করতে হবে আরও একটু। এনসিএল টি-20তে খেলেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় সব ক্রিকেটার। জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের সাথে লড়াই করে নাসির অঘোষিত সেমিফাইনাল আর ফাইনালে টানা 2 ম্যাচে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। বিষয়টি এখানেই স্পষ্ট, নাসির যে এখনও ফুরিয়ে যাননি। আলোচনায় আসতে পারে তার বয়স, সেটিও এক অর্থে খুব বেশি নয়। 33 বছর বয়স, সামনেই হবে 34। এই বয়সেই তো ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় হয় কত জনের জাতীয় দলের অভিষেক। সবচেয়ে বড় কথা, এই অলরাউন্ডারের অভিজ্ঞতা। বাংলাদেশের হয়ে খেলেছেন 19টি টেস্ট, 65টি ওয়ানডে, 31টি টি-20। টেস্টে 1044 রান, ওয়ানডেতে 1281 রান আর টি-20তে 370 রান আছে তার ঝুলিতে। বল হাতেও তো কম যান না। টেস্টে 8টি, ওয়ানডেতে 24টি আর টি-20তে 7টি উইকেট নিজের দখলে। সব মিলে নাসিরের বর্তমান পারফরম্যান্স বলছে, তাকে যদি সুযোগ দেওয়া হয় এখনো হয়তো বাংলাদেশের জার্সি গায়ে রাঙাতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেট। ভক্তদের তাই চাওয়া, অন্য অনেকের মতো নাসিরকেও আরও একবার সুযোগ দেওয়া হোক জাতীয় দলে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। লাকি ফিল হইতেছে না ভাই, কারণ ম্যাচটা শেষ করে দেওয়া উচিত ছিল, বাট আনফর্চুনেটলি হয়নি। চেষ্টা করতেছিলাম যে নট আউট থাকার জন্য, বাট সেটা হয়নি। অবশ্যই খুব ভালো লাগতেছে, কারণ আপনার পারফরমেন্সে যদি ম্যাচ জিতে, তা আমি আগেও বলছি, এখনও বলতেছি, বাট যদি আপনার পারফরমেন্স ম্যাচ জিতে, এটা অবশ্যই ভালো লাগবে। এবং লাস্ট 2টা ম্যাচ আপনি যদি দেখেন, সেমিফাইনাল, ফাইনাল, আমার জিতার পিছনে একটু হলেও অবদান আছে, তো এটা অবশ্যই ভালো লাগবে। কাকে ডেডিকেট করলেন এই ম্যাচটা? ডেডিকেটেড কাউরে করি নাই, অবশ্যই আমার বাচ্চা খেলা দেখতেছে, তো তাকে করলাম আর কি। না, ও হয়তো এখন বুঝবে না কি বলবো। না, অবশ্যই ওই নাসিরকে এখনও মনে করেন যে আপনি যদি দেখেন ওভারঅল টুর্নামেন্ট, আপনি যদি দেখেন তাহলে হচ্ছে আমি বলবো যে আরও অনেক জায়গায় ভালো করার সুযোগ ছিল। আপনি হয়তো বা লাস্ট 2-3টা ম্যাচ দেখে বলতেছেন, বাট আরও অপরচুনিটি ছিল ভালো করার। যেরকম আজকে ধরেন যে আমি মনে কত 40 না 46 করছি, এটা 70 করা পসিবল ছিল। তারপর আগের ম্যাচে ধরেন যে 50 করে আউট হয়ে গেছি, ওইটাও 70-80 করা পসিবল ছিল। তো এগুলা জিনিস হয় নাই। তো খারাপ একটু লাগছে যে ম্যাচটা শেষ করে বের হইতে পারি নাই। এন্ড অফ দ্য ডে আপনার পারফরমেন্সে যদি ম্যাচ জিতে, ওইটা তো অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে।